আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন আজিজ সাহেব, বসেন। তো আজিজ সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আপনি বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখছে। তো আজিজ সাহেব, গতবারে নেই, এবারও হজে যাচ্ছেন। আপনার ফ্লাইট কবে কি আসে বিষয়? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হজে যাওয়ার তৌফিক দান করেছে। আবার আপনাদের দোয়া আবার যাইতেছে হজে, তো আমার জন্য দোয়া করেন যে ভালো করে হজ করতে পারি। অবশ্যই দোয়া করি। ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওইখানে আল্লাহর ঘরে, আল্লাহ রসুলের ঘরে যায় আমাদের জন্য হাত তুলে দোয়া করবেন যেন আমরাও ওইখানে যাইতে পারি। আল্লাহ তাআলার ঘরে যেন আমরা তাওয়াফ করতে পারি, হজ আদায় করতে পারি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। ঠিক আছে হাজী সাহেব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই করেম, এদিকে আ। জি জি মাদ্রাস সাহেব। গাড়ি থেকে ব্যাগটা আনছস? জি দে ব্যাগটা দি। তুই গাড়িতে যা, বজা। করিম দে কইছিলাম কাপড় চুপড়ি বাস্কে রাইস এলোমেলো করে রাখছে। আমার যদি আমার সামনে জিজিটা করে হজ করবা যে মজা পাবো, আমি শান্তি পাবো। জিত সবসময় মাথায় থাকতে যাবো, ঠিক মতো আমার তেমন করতে পারতাম না। আমি করিনি, আমার কথা হলোই না ঠিক মতে। এরকম ড্রাইভারটা আমি কিনে রাখছিলাম। মাদ্রাস সাহেব, আপনার তো চলে গেছেন হজে। আমার তো এই মাসের বেতনটা দিলেন না, আগের মাসের বেতনটা দিলেন না, আবার এই মাস শেষ হয়ে যেতেছে। আমার ঘরে চাল ডাল কিছুই নাই, বউ বাচ্চা নিয়ে না খায় আছি। বেতনটা যদি দিয়ে গেতেন কিছু কিনতে পারতাম। করিম, তোমার মাথার মধ্যে বুদ্ধি মধ্যে কিচ্ছু নেই বুঝছি। এই সময় আমার হজ করা যাবো, পরে 5-7 লাখ টাকা দরকার। আর তুমি এই সময় এসে তুমি আমাকে টিয়া চাইতে না, তুমি আমাকে দোয়া চাবার আবার হাদিস হজ করা গেতে আছে। টিয়া না চাবা, দোয়া না চাবার আয়া তুমি আইসো যে টিয়া চাবার লেগে। তোমার মাথার মধ্যে বুদ্ধি বুদ্ধি কিচ্ছু নাই বুঝছো করিম। মাদ্রাস সাহেব, ঘরে চাল নেই তো, তার জন্য আপনার কাছে আইছিলাম টাকা চাইতে। ভুল হয়ে গেছে মাদ্রাস সাহেব, মাফ করে দেন। হ্যাঁ, হজ করতে লাগে আল্লাহর সন্তুষ্টি। তোমরা শুধু চাও টেহা টেহা টেহা। যাক এত সব তোমরা কিছু বুঝতা না, তোমরা খালি টেহা টেহা চাও। একটু বড় বড় ফ্লাইট এখন করিম, তুমি আনতে যাও। কি যত সব কাজের লোক দারুণ ড্রাইভার রাখলাম, কখন কি মালিকের সাথে কখন কি কথা বলতো এটা বুঝান। হায় আফসোস আফসোস, হাজী সাহেব হজ করতে যাচ্ছেন, অথচ ড্রাইভারদের বেতন দিতে হবে সেটাও জানেন না, সেটা দিয়ে যেতে হবে সেটাও জানেন না। বুঝতে পারলেন? না 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 হুজুর, আমার আবার ছোট ছোট বিষয় না মাথায় মানে কোনো দরকার নেই। আমার একটু ফ্লাইট আমি আবার জাম হজ করতে, বুঝছেন ভাই শুনেন হাজী সাহেব, হজ হলো এমন একটা বিষয় যেটা শুধু আমাদের ইবাদত না, এটা আমাদের নৈতিকতা বোধের একটা দায়িত্ব এবং একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তিদের উপর হজ ফরজ না। যদি আপনার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকে, আপনার উপর কারো যদি হক থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ এখনো না। না না হুজুর, আমার উপর তো কারো হক নাই হুজুর। কি বলেন ভাই? কিছুক্ষণ আগে তো আপনার আপনার ড্রাইভারের সাথে আপনার কিছু কথোপকথন শুনলাম আমি, যে ড্রাইভার আপনার কাছে 3 মাসের বেতন চাচ্ছে। 3 মাসের বেতন নাকি সে পায় আপনার কাছে। সে ড্রাইভারের বেতনটা তো আপনার উপর হক, সে তো আপনার উপর হক আছে। তাহলে তার বেতনটা ক্লিয়ার করে যাওয়াটা তো আপনার জন্য কর্তব্য। তাহলে তো আপনার হজ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হবে না। হ্যাঁ হুজুর, আমি তো এই ছোট ছোট বিষয় নিয়ে কখনো ভাবি নাই।
তাহলে তো হুজুর এই ড্রাইভারের বেতনটা দেওয়া দেওয়া দরকার। হ্যাঁ ভাই, এই সামান্য চুল পরিমাণও যদি কোনো বান্দার উপর কারো হক থাকে তাহলে কি তার হজ স্বয়ং সম্পূর্ণ হয় না। আপনি আপনার ড্রাইভারের বেতনটা ক্লিয়ার করে যান। হ্যাঁ হুজুর, সম্পূর্ণ কথাটা বুঝতে পারছি আমি। ড্রাইভারের বেতনটা দিয়ে দেওয়া দেওয়া উচিত এখন। এই করিম, এদিকে হাতের বেতনটা দিন। জি মাতবর সাহেব ডাকছেন আমাকে? হ্যাঁ এই করিম, তোমার ডাকছে, তুমি আসছো? তুমি বসো করিম, তোমার বেতনটা দিয়ে দিব আমি। আল্লাহ, হুজুরে তো আমার সব ভুলটা ধরাই দিল, আর না হলে তোমার হজটা হইতো না। এই করিমের 2-3 মাসের বেতন একসাথে দিয়ে দিই। বউ বাচ্চা নিয়ে ভালো মতো থাকবো নি, আমার জন্য দোয়া টোয়া করবো। এমনি করিম, তোমার এই মাসের বেতন, এর আগের মাসের বেতন, পরের মাসের বেতন, 3 মাসের বেতন একসাথে দিলাম। জি মাতবর সাহেব, আপনি অনেক উপকার করলেন মাতবর সাহেব। আমার ভাড়া বাইরে গেছিল, আবার ঘরে চাল ছিল না। মাতবর সাহেব, আমার অনেক বড় উপকার হইলো। আপনার হজটা যেন আল্লাহ কবুল করে, মন থেকে দোয়া করি। ঠিক আছে করিম, আমি তো বুঝি নাই, আমাকে মাফ করে দিও। টাকা দিলাম, টাকা দিয়ে বাজার সদাই কইরা পরিবার চালাইও। ঠিক আছে করিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছেন, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে হজ হলো এমন একটা ইবাদত, সেটি শুধু ইবাদত না, সেটি মানুষের আত্মশুদ্ধি এবং দোয়া কবুলের একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন যে কারো উপর যদি বান্দার হক থাকে তাহলে সে যেন হক আদায় করে থিয়ে পরে হজে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন।